জিয়া, জিয়া কাঁদিস না বাবা। কেন কাঁদছিস বলতো? আমি তো তোর সাথে আছি নাকি? আর এখন তোর বাবাও কিন্তু বলতে পারবে না যে তোর সাথে নেই। যদি থাকতে নাও চায় তাহলেও আমি ঘাড় ধরে টেনে তোর কাছে থাকাবো। দেখ না কিরকম এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোর সামনে তো দাঁড়ানোর মুখ নেই এখন। আচ্ছা জিয়া, জিয়া তুই কি ভেবেছিস বলতো যে আমি এত বড় একটা ঘটনা জানার পর, সবটা শোনার পর ছেড়ে দেবো? কিছুতেই না। এবার তো আমি ওই সৌরভকে হিড় হিড় করে সামনে এনে দাঁড় করাবো আর বলবো কি ভেবেছিল। এত বড় একটা ঘটনা ঘটিয়ে তুমি আমার মেয়েকে ফেলে যেতে চেয়েছিলে, তো সমস্ত দায় ঝেড়ে ফেলতে চেয়েছিলে। কি মনে করেছিলটা কি? হ্যাঁ, আমার মেয়ে ফেল না, তাই তো? দাঁড়া না, দাঁড়া। ওই ছেলেকে যদি আমি সারা জীবনের মতো জেলে না পাঠিয়েছি তাহলে আমার নাম নেই। কি লাভ মা? ওকে জেলে পাঠিয়ে কি লাভ বলো? আমার তো যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। জিয়া, এত ভাবছিস কেন তুই? আরে বাবা, এরকম ভুল তো অনেকেই করে থাকে, তাই বলে সেই ভুলটাকে টেনে নিয়ে যেতে হয় নাকি? আমার কাছে যেটা ভুল নয় মা। কি? হ্যাঁ মা, আমার কাছে যেটা ভুল নয়, আমি এই সন্তানকে পৃথিবীতে আনতে চাই, আর আমি আনবই। জিয়া, জিয়া, তোমার বয়সটা কিন্তু এখন অনেক কম। তুমি এই ধরনের কথা বলছো কি করে বলো তো? এইসবের মধ্যে নিজেকে জড়িও না জিয়া তুমি। আমি যদি এসবের মধ্যে না জড়াই তাহলে যে দিভাই সৌরভ তার সঙ্গে সংসার করবে, দুজনের ফুর্তি যে আর ধরবে না, আর সেটা দেখাও যে আমার পক্ষে সম্ভব নয় মা। যতদিন পারে ওদের একসঙ্গে থাকাটাকে আমাকে আটকাতে হবে, সে যেমন করেই হোক। মা, দেখো, আমার 18 বছর বয়স হয়েছে, তাই এখন আমি আমার সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি। আর তাছাড়া এখন 18 বছর বয়সে মেয়েদের বিয়েও হয়ে যায় মা। কিন্তু জিয়া, ওর সঙ্গে তোমার দিদির বিয়ে হয়েছে, তো সাজির বিয়ে হয়ে গেছে, তাহলে তোমার সঙ্গে বিয়েটা হবে কি করে বলো? তা তোমার জানার কথা নয়। আমার গর্ভে ওর সন্তান, তাহলে ওকে যে আমায় বিয়ে করতে হবে।